গোলাগুলি চলে শুনতে পাচ্ছি। সেখানে তাপস চ্যাটার্জি বনাম সব্যসাচী দত্ত একসময় আপনাদের দলে এসেছিলেন ঘুরতে, সেই এখানে মহিলার হাতেও গুলির খোল নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে তারা। বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে, দুপক্ষের সংঘর্ষে দুপক্ষেই কিন্তু তৃণমূলের। না না, তো পয়সা তোলার কম্পিটিশন চলছে, কে পয়সা তুলবে, তাপস চ্যাটার্জির লোকেরা তুলবে না সব্যসাচী বাবুর লোকেরা তুলবে, এই নিয়ে লড়াই চলছে। এখন পয়সার ভাগ কে খাবে? না না, এখন সব জায়গাতেই গ্রুপে গ্রুপে মারামারি, এর গ্রুপ ওর গ্রুপে মারামারি। মারামারির কারণটা কি? মারামারির কারণ একটা, যদি সব্যসাচী বাবু চুপচাপ বসে থাকেন বা তাপসবাবু চুপচাপ বসে থাকেন তাহলে তো মারামারি না। যে পদে আছে সে পদে থাকার সাথে সাথে এলাকা নির্ধারণ করা হচ্ছে যে কে তোলাটা কোথা থেকে তুলবে, বালিটা কার সাপ্লাই হবে, এটা ইটটা কার সাপ্লাই হবে, ফ্ল্যাট উঠলে পরে তার টাকাটা কে পাবে স্কোয়ার ফিট প্রতি, রেট বাঁধা। এর জন্য লড়াই, অন্য কোনো ব্যাপার নেই। কে পার্টিতে বড় নেতা হবে, কে ভালো ভাষণ দেবে, কে ভালো বিধানসভায় বক্তব্য রাখবে, এসব নিয়ে কোনো লড়াই টড়াই হয় না ওদের। মালটাকে তুলতে পারবে। বিজেপি রাজ্য সভাপতির কাছে আমার সরাসরি প্রশ্ন, যে রাজ্যে যখন এই ধরনের এত উত্তপ্ত ইস্যু, এসএসসি চাকরি বাতিল সব একাধিক বিষয়, সেই সময় দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি দলের জন্য নতুন কি কর্মসূচি ভাবছেন, আপনারা কিভাবে নিজেদের প্রাসঙ্গিক করে তুলবেন? আগামী 13 তারিখ আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত বিশাল আমরা প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি এবং সেই বিরাট প্রতিবাদ মিছিল হবে। সেই বিরাট প্রতিবাদ মিছিলে কয়েক হাজার মানুষ তারা কলকাতার অংশগ্রহণ করবে। পদ আপনি প্রমোশনের মাধ্যমে দেবেন এবং 50% রিক্রুটমেন্ট করবেন। 1900 রিক্রুটমেন্ট করে বসে আছে এরা, তার মধ্যে আবার এসটি নেয়নি। মানে ভয়ঙ্কর বাজে অবস্থা, কোনো নিয়ম মানছে না, কোনো কিছু মানছে না, কোর্টে যাচ্ছে, থাপ্পড় খেয়ে চর খেয়ে দুগালে চর খেয়ে নন্দলাল হয়ে ফিরে আসছে। আজকের যে বৈঠক, সাংগঠনিক বৈঠক, এটা কি একেবারে আগে আপনাদের শিডিউল সুনীল বনসালের বৈঠক নাকি এসএসসি চাকরি বাতিল? একদম শিডিউল বৈঠক, সাংগঠনিক বৈঠক। এসএসসির চাকরি বাতিল নিয়ে রাজনৈতিক কর্মসূচি তা তো অলরেডি ঘোষণা করেছি আমরা। 7 তারিখে আমরা কালীঘাট চলো করব এবং আমাদের যুব মোর্চা করবে এবং 13 তারিখে আমরা কলেজ স্কোয়ার থেকে রানী রাসমণি করব। বা অভিজিৎ গাঙ্গুলি না ডাঙ্গুলি একের পর এক বিস্ফোরক মন্তব্য, কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হিসেবে তার কি? না, ওনার তো কোনো কিছুতে দায় হয় না, সব দায় নাকি অন্যদের হয়। উনি শুধু ক্ষীরটা খাবেন, দায় কিছু নেবেন না। ক্ষীর খেয়ে যাচ্ছেন সমানে, ক্ষীর খান, অনেক ক্ষীর খাওয়া হয়ে গেছে। বাংলার জনগণ এবার রেডি হয়ে গেছে, বিশেষ করে যারা চাকরি হারিয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসকে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাদেরকে অনুরোধ করব কালীঘাট যান, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে টাকা চান। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।